অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 191 নং পৃষ্ঠা। এই 191 নং পৃষ্ঠায় তোমাদের একটি কুইজ দেওয়া আছে, সেই কুইজের সমাধান করব এই ভিডিওর মাঝে। মূলত এই অধ্যায়টির নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে তোমরা চলে যাও 191 নং পৃষ্ঠা, তারপরে এই জায়গায় যে কুইজ দেওয়া আছে, এই কুইজের 4টা প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওর মাঝে করব। তাহলে চলো আমরা কুইজটি পড়ে নিই এবং ধাপে ধাপে উত্তরগুলো দেখে আসি। কুইজের 1 নং প্রশ্ন হচ্ছে বিট এর পূর্ণরূপ লিখো। যেহেতু এটি বাইনারি সংখ্যা, সুতরাং বিটের সাথে সম্পর্কিত, তাহলে এই বিট এর পূর্ণরূপ কি? তাহলে আমরা উত্তরগুলো এই জায়গায় ধারাবাহিকভাবে লিখবো। এক, বিট, এইভাবে লিখবা তোমরা, বিট এর পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, বিতে বললাম বাইনারি, আর এখানে টি, কিন্তু এখানে তো ডিজিট কেন? আমি একটু বলি, দেখো, এই বি আই হচ্ছে বাইনারি, এই বি আই হচ্ছে বাইনারি, আর এই ডিজিটের এই টি, এই সংক্ষেপে বলা হয় বিট। তাহলে বিট এর পুনরূপ কি? বাইনারি ডিজিট। তাহলে আমাদের 1 নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আমরা 2 নং প্রশ্নের উত্তরে চলে যাই। দেখো 2 নং প্রশ্নটি কি বলা আছে, আমরা এখানে যদি 2 নং প্রশ্নের উত্তরটি লিখি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি অঙ্ক ব্যবহার করা হয় কেন? যুক্তি সহ ব্যাখ্যা করো। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত 0 এবং 1 ব্যবহার করি। এই 0 এবং 1 ব্যবহার করি কেন, এই কথাটাই বলা আছে। কারণ আমরা জানি ইলেকট্রিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে। আমরা জানি ইলেকট্রিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে, তাই না? তাই বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া কিছুই শনাক্ত করতে পারে না। তাই এই যন্ত্র, এই কথাটাও লিখতে পারো তোমরা চাইলে, তাই এই যন্ত্র বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া কিছুই শনাক্ত করতে পারে না। তাহলে বিদ্যুতের উপস্থিতিতে আমরা লিখি, বিদ্যুতের উপস্থিতিতে 1 এবং বিদ্যুতের অনুপস্থিতিতে 0 ব্যবহার করে। তাই বাইনারি পদ্ধতিতে দুটি, এখানে কি বলছে? দুটি সংখ্যা না, তাহলে তাই বাইনারি পদ্ধতিতে দুটি সংখ্যা কি কি? 0 এবং 1 ব্যবহার হয়। তাহলে এই ব্যাখ্যাটা আমরা প্রদান করতে পারি। তোমরা সহজভাবে বা নিজের ভাষায় লেখার চেষ্টা করবা। বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 ব্যবহার হয় কেন? কারণ বাইনারি পদ্ধতি মূলত ইলেকট্রনিক যন্ত্রের হিসাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেরকম ক্যালকুলেটর, কম্পিউটার। তাই আমি লিখছি ইলেকট্রনিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে, তাই এই যন্ত্র বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি ছাড়া কিছুই শনাক্ত করতে পারে না। বিদ্যুতের উপস্থিতি 1 এবং বিদ্যুতের অনুপস্থিতিতে 0 ব্যবহার করে, তাই বাইনারি পদ্ধতিতে দুটি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করা হয়। তার মানে আমরা ক এবং খ, অর্থাৎ 1 এবং 2 এর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা 3 নং প্রশ্নের উত্তর কি লিখবো? 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ।
10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ 0 1 1 1। এই সংখ্যাকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। মানে আমরা 0 থেকে 9 পর্যন্ত এখানে 10টি তোমার কি আছে অঙ্ক আছে, এই 10টি অঙ্ক ব্যবহার করে যে সংখ্যাগুলো হয় এটাকে আমরা বলবো 10 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা প্রথম আছে 1, তাই না? তার মানে এখানে 1 লিখবো। যেহেতু এটা বাইনারি সংখ্যা এর জন্য এখানে ভিত্তি দেব কত? 2। এরপরে আবার 1 দিব, এখানে 1 আছে। যেহেতু এটি বাইনারি সংখ্যাকে দশমিকে নিব তাই এর সাথে গুণ করব 2। এখানে আছে কত? 0, তাই না? আচ্ছা, আমরা 0 গুণ 2। এখানে আবার আছে 1, তাহলে 1 গুণ 2। এরপর সমান সমান চিহ্ন দিব। দেখো 10 ভিত্তিক সংখ্যায় আমরা জানি কি 0 1, তারপর হচ্ছে 2 3 4 5 6 7 8 9, এখানে 10টি অঙ্ক রয়েছে, তাই না? তার মানে 0 থেকে। তাহলে আমরা প্রথমে এই বাইনারি সংখ্যায় যেহেতু 10 ভিত্তিক এই সংখ্যাগুলোতে আমরা প্রকাশ করব, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রথম রয়েছে 0, এর জন্য এখানে পাওয়ার 0, পরে রয়েছে 1, এর জন্য 1, এরপরে হচ্ছে কত? 2, এর জন্য দেব 2, এরপর রয়েছে 3, এখানে দেব 3। তাহলে আমরা শুরু করব মূলত 0 থেকে, পাওয়ার গুলো শুরু করব কি 0 থেকে। কোন সংখ্যার উপরে দেখো x এর উপরে যদি 0 থাকে এর মান 1, 2 এর উপরে যদি 0 থাকে এর মান 1, 5 এর উপরে যদি 0 থাকে এর মান 1। তাহলে এখন এই 2 এর উপরে 0, তাহলে 2 এর উপর 0 মানে 1। তাহলে এই 1 এর সাথে গুণ করলে হয় 1। 2 এর উপর পাওয়ার 1 মানে 2 অক্ষে 2, এর সাথে আবার 1 গুণ করো, 2 অক্ষে 2। 2 এর উপরে পাওয়ার 2 মানে 2 দুগুণী 4, 4 এর সাথে 0 গুণ মানে 0। 2 এর উপর পাওয়ার 3 মানে 2 কে গুণ করবা 3 বার, 1 2 3, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। 8 কে 1 এর সাথে গুণ করো, তাহলে 8 অক্ষে 8 হয়। তাহলে আমার হয়ে গেল 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ। এখন এখানে আমরা লিখবো এইভাবে। সুতরাং এখানে কি আছে? 10 1 1। এই বাইনারি সংখ্যার 10 ভিত্তিক সংখ্যাকে এখানে যোগ করব আমরা। 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে এখানে 8 আর 2 10, 10 আর 1 11। তাহলে আমরা কত পেলাম? 11। এটা হচ্ছে কি 10 ভিত্তিক সংখ্যা, এর জন্য এখানে 10 লিখবো। এটা হচ্ছে তোমাদের 3 নং প্রশ্নের উত্তর। তাহলে দেখো বাইনারি 1 0 1 1, এই বাইনারি সংখ্যাকে যদি তুমি 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো তাহলে উত্তর আসবে কত? 11। সুতরাং তুমি এই কথাটা লিখতে পারো, চাইলে না লিখলে এখানে আনসার রাখলে হবে। সুতরাং তুমি লিখতে পারো বাইনারি 1 0 1 1 কে 10 1 এর 10 ভিত্তিক সংখ্যা হলো কত? 11। এই কথাটাও তুমি চাইলে লিখতে পারো, অথবা এই জায়গায়ও যদি উত্তর রাখো তাতেও হবে। তাহলে আমাদের 3 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা চলে যাব 4 নং প্রশ্নে। বলা আছে কি 10 ভিত্তিক সংখ্যা 11। তাহলে এই যে দেখো, এই 11 কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে এই বাইনারি সংখ্যার 10 ভিত্তিক যদি হয় 11, তাহলে এই 11 বাইনারি সংখ্যা কত হবে? অবশ্যই এইটা হবে। তাহলে চলো আমরা দেখি এই মানটা হয় কিনা। তাহলে আমি এখানে লিখলাম 4 নং প্রশ্ন। তাহলে এখানে কি বাইনারিতে প্রকাশ, তাহলে লিখবো কি বাইনারিতে প্রকাশ। বাইনারিতে প্রকাশ করবো কাকে? 11 কে। দেখো যেহেতু 11 কে বাইনারিতে প্রকাশ করবো, সুতরাং বাইনারির ভিত্তি বা বেস কত? বেস কত বাইনারির বলতো? বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে 2। কি 0 এবং 1। তাহলে আমরা এই দশমিক সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব এবং ভাগশেষ ডান পাশে লিখব। তাহলে 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত হয়? যেহেতু বাইনারি সংখ্যা প্রকাশ করব তাই বাইনারি সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 5 দ্বিগুণী কত হয়? 10। 5 দ্বিগুণী 10, এখানে আছে 11, তাহলে হাতে থাকে কত? 1। ভাগশেষ লিখবে এই ডান পাশে তোমরা। আবার 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বিগুণী, এই 2 দ্বিগুণী 4, এখানে আছে 5, হাতে থাকে 1। আবার 2 দ্বারা ভাগ করো, 2 কে যদি ভাগ করো তাহলে 1, হাতে কিছু থাকে না মানে 0। ভাগশেষ যা থাকবে তা তোমরা এই পাশে লিখবা। এরপর আবার 2 দ্বারা ভাগ করো, 2 তো এখানে যায় না, যদি না যায় তখন কি হবে? 0। তাহলে 2 গুণ 0, 2, তাহলে 0 কে 0, এখানে থাকে কত? 1। এখন এই 2 দ্বারা 1 কে ভাগ করবা, যেহেতু 1 এর ভিতরে যায় না সুতরাং এখানে কি হবে? 0। তাহলে 2 এর সাথে যদি 0 গুণ করো তাহলে কত হয়? উত্তর হয় 0। এখানে 0 লিখলাম আমরা। তাহলে এখানে আছে 1, তাহলে ভাগশেষ 1 থেকে যায়, যেহেতু আমরা ভাগ করিনি। তাহলে এখন এই হয়ে গেছে আমার। মনে রাখবা সবসময় এই জায়গায় যতক্ষণ না 0 আসবে ততক্ষণ ভাগ করতেই থাকবা।
এই দিক থেকে আমরা দেখি এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এই বড় সংখ্যা বা অধিক গুরুত্বের সংখ্যা থেকে আমরা কম গুরুত্বের সংখ্যার দিকে যাব। সুতরাং এইটা হবে কি, সুতরাং 11 এই 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে কত, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে আমরা উপরে উঠবো। তাহলে এখানে আছে 1, এরপরে 0, এরপরে 1 1 1 1, এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। সুতরাং আমাদের দেখো অ্যান্সার 11 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 1, যা আমরা 3 নংয়েও দেখছি। দেখো এই যে 1 0 1 1। তাহলে আমরা এই 4 নং প্রশ্নের উত্তর 10 ভিত্তিক সংখ্যা 11 কে বাইনারিতে প্রকাশ করো। তাহলে আমরা যদি বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে ওই 10 ভিত্তিক সংখ্যাকে, যেহেতু বাইনারির ভিত্তি বা বেস 2, তাই আমরা 2 দ্বারা ভাগ করব। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না পর্যন্ত এখানে 0 আসবে। আর ভাগ করার পরে ভাগশেষ যা থাকবে এটা ডান পাশে লিখবো। সব সময় একটা জিনিস মনে রাখবা, ভাগশেষ হয় 0 থাকবে অথবা 1 থাকবে, কোনো ভয় নাই। কারণ বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস তো 0 এবং 1, এই 1 বা 0 ব্যতীত এই পাশে কিছুই হবে না। সুতরাং তোমাদের কোনো টেনশন নাই, এমন সংখ্যাই থাকবে যার ভাগশেষ 0 হবে অথবা 1 হবে। তাই দেখো 11 কে যদি তুমি ভাগ করো 2 দ্বারা তাহলে হয় 5, 5 দুগুণে 10, এখানে 11 হাতে থাকে 1। আবার 5 কে যদি ভাগ করো 2 দুগুণে 4, হাতে থাকে 1। 2 কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 2 অক্ষে 2, হাতে কিছু থাকে না 0। 1 কে ভাগ করা যায় না, তাহলে এখানে লিখবে 0 বার, তাহলে 2 গুণ 0, 0 অক্ষে 0, এখানে 1 থাকে, এই 1 এখানে লিখে দিবা। এরপরে এই নিচ থেকে উপরে উঠবা, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে 1 0 1 1, তাহলে 1 0 1 1, এই হচ্ছে 11 10 ভিত্তিক সংখ্যার বাইনারি সংখ্যা। তাহলে আজকের কুইজটি এখানেই শেষ হলো। তোমাদের সমাধান, প্রতিটি বইয়ের সমাধান আমরা ধারাবাহিকভাবে জয়েস লাইব্রেরিতে তুলে ধরি, এর জন্য তোমরা সবসময় জয়েস লাইব্রেরিতে চোখ রাখতে পারো।